খাগড়াছড়ি ও রাঙামাটিতে গোলাগুলি ও সংঘর্ষে 4 জনের মৃত্যু, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ক্যাম্পাসে হত্যা মামলায় 6 জনের স্বীকারোক্তি, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের পক্ষে শিক্ষক শিক্ষার্থীরা। 15 বছরের সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান, তদন্ত কমিশন গঠনের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। খাগড়াছড়ির দিঘি নালায় সংঘর্ষের জেরে জেলা সদরে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও আগুন দেওয়ার সময় নিহত হয়েছে 1 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে 144 ধারা। খাগড়াছড়ির প্রতিনিধি চিং মেপ্রু ও রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার দিঘিনালার পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ হয়। এর জেরে রাতভর জেলা সদরে গোলাগুলি হয়। এতে 3 জন নিহত হয়, আহত হয় অন্তত 15 জন। এর মধ্যে ধনঞ্জয় চাকমা দিঘিনালার সংঘর্ষে মারা যান। অপর 2 জনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরমে আছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বুধবার মামুন নামের একজনকে চুরির অভিযোগে মারধর ও পরে তার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। আমরা ঘটনা ঘটছে, আমাদের লোক লয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপর আমরা কি করছে ওদেরকে উদ্ধার করতে গেছি। বেশি আহত হয়ে গেছে। এদেরকে তো মানে গণকবরের লাশ যেভাবে গাড়িতে তুলে ছুঁড়ে ওভাবে তুলছে আমাদেরকে। এদিকে খাগড়াছড়ির দিঘিনালায় 2 পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর 1 জন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে 144 ধারা জারি করা হয়েছে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, 18 সেপ্টেম্বর একজনকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারীর সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে শিগগিরই গঠন করা হবে শক্তিশালী তদন্ত কমিটি। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আইএসপিআর এক বিবরণীতে জানিয়েছে, খাগড়াছড়ি ও রাঙামাটির উত্তেজনা নিরসনে যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলা সদরে জারি করা হয়েছে 144 ধারা। উপরোক্ত ঘটনাসমূহের প্রেক্ষিতে চলমান উত্তেজনা 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। অবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 3 পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় 6 শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুর 12টার দিকে তাদের হাজির করা হয় সিএমএম আদালতে। হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাক্কালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 162 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। বুধবার রাতে ফজলুল হক হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে তোফাজ্জলকে মারধর করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। তারা বলছেন চলমান ধারার রাজনীতি শিক্ষার্থীদের জন্য কল্যাণ বয়ে আনছে না। ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকলেও মুক্ত বুদ্ধি ও স্বাধীন চিন্তা বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার কথাও বলেছেন তারা। বিস্তারিত নাহিদ সিরাজের নিম্বির প্রতিবেদনে। দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসটা হবে ছাত্র রাজনীতি মুক্ত। দলীয় যে রাজনীতি এটা থাকার কোনো প্রয়োজনই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল হলের সিট পাওয়ার ক্ষেত্রেও। প্রায় সময় জোর করেই জড়াতে হতো রাজনীতিতে, কিন্তু এখন তা বন্ধ হবে। আমাদের সিট তারা দখল করে সেই সিট আবার আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে তাদের রাজনীতির বিভিন্ন বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। আমরা যতদিন ক্যাম্পাসে আছি আমরা নিজেরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আবার চালু না হয়। ক্যাম্পাসের ভিতরে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকতে পারবে না। শিক্ষকদের অনেকেই বলছেন এ সিদ্ধান্তের সাথে তারাও একমত। একটা অভিভাবকদের প্রত্যাশা, অনেক সাধারণ ছাত্রদেরও এটা প্রত্যাশা ছিল। অনেকেই চাচ্ছিল যে অন্ততপক্ষে এই পরিস্থিতিতে আমরা যদি নিষিদ্ধ রাখতে পারি কয়েকদিন। ডিসিশন যেটা নেওয়া হয়েছে এটা যেন শুধু ডিসিশন নেওয়াতেই থেমে না থাকি, আমাদের ওভারটাইম একটু দেখতে হবে। ছাত্র সংগঠন যারা আছে তারাও কিন্তু বুঝতে চেষ্টা করছে যে সাধারণ ছাত্ররা কী চায়। যদিও শিক্ষকদের কেউ কেউ মনে করছেন খুব বেশি সময়ের জন্য ক্যাম্পাসে রাজনীতি বন্ধ থাকলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করবে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, কারণ দেশের গণতান্ত্রিক চর্চার জন্য রাজনীতির প্রয়োজন রয়েছে। ক্যাম্পাসের রাজনীতিকে বাহির থেকে নিয়ন্ত্রণ করবার যে প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে, তার একটি পরিবর্তন দরকার। ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের প্রভাব সরে গেলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এদিকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। সাভার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় শামীম মোল্লাকে। এ ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। মামলায় আসামি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের 46তম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া, একই বিভাগের 45তম ব্যাচের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের 50তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের 49তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ইতিহাস বিভাগের 44তম ব্যাচের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 49তম ব্যাচের আতিকুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 47তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 49তম ব্যাচের আহসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে। প্রক্টর জানান, মামলা ছাড়াও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও যারা দায়ী আছেন, এর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে এ ঘটনায় হাবিবুন নবী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়। এ সময় অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য হিসাবে আমার সর্বোচ্চ যেই সুযোগটি রয়েছে আইন প্রতিষ্ঠা করার, শৃঙ্খলা ফিরিয়ে আনার, আমি সেটা ব্যবহার করেছি এবং এখানে আমি দেখার চেষ্টা করিনি কার পরিচয় কি, এবং কোনোদিন দেখা হবেও না। তদন্ত কমিটি আমি আশা করব অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে। মামলায় আসামি করা ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গত 15 বছরের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের কোনো বিচার হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তদন্ত কমিশন গঠন করে সকল সংখ্যালঘুদের উপর এসব ঘটনার বিচারের আহ্বান জানিয়েছেন তিনি। ওমর ফাহিমের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময়। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সকলকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। আমরা আপনাদের কাছে থেকে সুরক্ষিত থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই। এ সময় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের নিন্দা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতি জোর দেন তারেক রহমান। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশ। অনুষ্ঠানে 5 আগস্টের পর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। সভায় ধর্মবর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই বাংলাদেশের কল্যাণ ফ্রন্টকে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহান সাদিকের আদালতে তোলা হয়। আইনজীবীরা মান্নানের পক্ষে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গতরাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। গেল 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকেও পাঠানো হয়েছে রিমান্ডে। পার্থ সারথীর রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে হাজির করা হয় মশিউর রহমানকে। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন, এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, শুধু উনি ওনার দায়িত্ব পালন করেছেন, উনি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না। বিজ্ঞ আদালত অত্যন্ত সন্তুষ্ট হয়ে ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশনগুলো নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আমাদের জামিন নামঞ্জুর করেছেন। এদিকে মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের আগে বর্তমান খতিব অলিউর রহমান ও সাবেক খতিব রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার।
বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় সাবেক খতিব মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। শুরু হয় হাতাহাতি। শেখ হাসিনার পতনের পর খতিব পদ হারান রুহুল আমিন। আওয়ামীপন্থী খতিব হিসেবে পরিচিত রুহুল আমিনের অনুসারীরা এখনও বাইতুল মোকাররমে বহাল আছেন। তারাই এই সংঘর্ষের নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশে এক ছেলে বসা, তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোত্থেকে আসছো এবং তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল যে আমরা গোপালগঞ্জ থেকে আসছি এবং আমাদের উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, এর প্রতিবাদে আসছি। যখন উনি খুতবাটা শুরু করবেন ওই সময় যে বলতেছে কিছু লোক আসছে এসে ওনার উপর হামলা করছে। এই দুই খতিবের মানে পক্ষে বিপক্ষে মুসল্লিরা এবং রুহুল আমিন সাহেবের ছাত্ররা প্রায় তারা 5-7 ছাত্র এসে তারা হট্টগোল শুরু করে। খুব খারাপ লাগতেছে, এটা মানুষের কাতারে পড়ে না তো, যারা এটি যারা আছে আর পিছে আগে পিছে যারা ছিল এটিকে আমরা ঠিক করে না। আওয়ামী রূপে ফিরে আজকে মসজিদের ভিতরে যে অরাজক পরিস্থিতি সৃষ্টির একমাত্র দায়ী তিনি। মসজিদের মধ্যে এমন একটা কাজ করছে যেটা আদৌ আমরা এখন জাতি মুসলমান হিসেবে মুসলমানের কাছে কেমন জানি আমরা ভেঙে পড়ছি। পরে নিরাপত্তার নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, বাড়ানো হয় নিরাপত্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়ি রাঙামাটিতে গোলাগুলি ও সংঘর্ষে 4 জনের মৃত্যু, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ক্যাম্পাসে হত্যা মামলায় 6 জনের স্বীকারোক্তি, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের পক্ষে শিক্ষক শিক্ষার্থীরা। 15 বছরের সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান, তদন্ত কমিশন গঠনের আহ্বান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন equation-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।